শ্রীচৈতন্য মহাপ্রভু ভারতবর্ষের ধর্মীয় ও আধ্যাত্মিক ইতিহাসে এক উজ্জ্বল নাম। তিনি ছিলেন বৈষ্ণব ধর্মের মহান প্রচারক, মানবপ্রেমের উপাসক এবং ভক্তি আন্দোলনের প্রধান পথপ্রদর্শক। তার জীবন, আদর্শ ও শিক্ষা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালায়। তিনি মানুষের মধ্যে প্রেম, ভক্তি, দয়া ও সমতার বাণী ছড়িয়ে দিয়েছিলেন। তার প্রচারিত হরিনাম সংকীর্তন বাংলাসহ সমগ্র ভারতবর্ষে এক নতুন ধর্মীয় জাগরণের সৃষ্টি করেছিল। জন্ম ও শৈশব। শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম 1486 সালের 18 ফেব্রুয়ারি নবদ্বীপে হয়েছিল। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মাতা শচীদেবী। জন্মের সময় তার নাম রাখা হয়েছিল বিশ্বম্ভর মিশ্র। কিন্তু তিনি নিমগাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন বলে সবাই তাকে খি নিমাই খি নামে ডাকত। পরবর্তীকালে তার গৌরবর্ণ শরীরের জন্য তিনি গৌরাঙ্গখি নামেও পরিচিত হন। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও চঞ্চল স্বভাবের। ছোটবেলায় তিনি বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন এবং নানা দুষ্টুমি করতেন। তবে তার মধ্যে ছোট থেকেই আধ্যাত্মিকতার বিশেষ লক্ষণ দেখা যেত। তিনি যখন কান্না করতেন তখন কেউ হরি বল বললে তিনি শান্ত হয়ে যেতেন। এতে সবাই বুঝতে পারেন যে তিনি সাধারণ শিশু নন। শিক্ষাজীবন। নিমাই ছোটবেলা থেকেই বিদ্যাশিক্ষায় খুব দক্ষ ছিলেন। তিনি অল্প বয়সেই সংস্কৃত ব্যাকরণ, সাহিত্য, যুক্তিবিদ্যা ও দর্শনে অসাধারণ জ্ঞান অর্জন করেন। নবদ্বীপ তখন শিক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং সেখানে বহু পণ্ডিত বাস করতেন। নিমাই তাদের সঙ্গেও তর্কে জয়লাভ করতেন। তিনি পরে নিজেই একটি টোল খুলে ছাত্রদের শিক্ষা দিতে শুরু করেন। তার পাণ্ডিত্য ও জ্ঞান দেখে সবাই বিস্মিত হতেন। কিন্তু জীবনের এক সময় তিনি উপলব্ধি করেন যে শুধু বিদ্যাজ্ঞানই মানুষের প্রকৃত মুক্তি দিতে পারে না। ভগবানের প্রতি ভক্তিই মানুষের জীবনের আসল পথ। আধ্যাত্মিক পরিবর্তন। নিমাইয়ের জীবনে বড় পরিবর্তন আসে যখন তিনি গয়াতে গিয়ে ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা নেওয়ার পর তার হৃদয়ে গভীর কৃষ্ণভক্তির উদয় হয়। তিনি সর্বদা কৃষ্ণ নামে বিভোর হয়ে থাকতেন এবং ভগবানের প্রেমে কাঁদতেন। এরপর তিনি নবদ্বীপে ফিরে এসে হরিনাম সংকীর্তনের প্রচার শুরু করেন। তিনি মানুষকে বলতেন, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।